বাংলাদেশের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানটে সেখানে তাণ্ডব চালিয়ে সেটাই করে দেখালো দুষ্কৃতীরা। রবীন্দ্র নজরুল চর্চার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছায়ানটে রাতভর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। কোথাও দেখা গেল না পুলিশ বা সেনাবাহিনীকে। রাতভর যে তাণ্ডব চলল সেই তাণ্ডবে কোথাও দেখা মেলেনি পুলিশ বা সেনাবাহিনীর। কার্যত বাধাহীনভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হলো বাংলাদেশের স্বাধীনতারও। বাংলাদেশে ছায়ানট ভবনে ভাঙচুর করার সেই ছবি, সারা রাত ধরে তাণ্ডব চালানো হয় সেখানে, লাগাম ছাড়া অশান্তি, দিকে দিকে উত্তেজনা আরো তীব্র হয়। হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর চারিদিকে এই তুমুল অশান্তির ছবি। ঢাকা সহ বিভিন্ন শহরে রাত ভোর তাণ্ডব চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় সংবাদপত্র অফিসে, তাণ্ডব চালানো হয় সেখানে। ধানমন্ডিতে বাংলাদেশের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানটে, সেখানেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি সাইদুল হাসান। সাইদুল, এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি? দেখো, কালকে রাত্রে থেকে যে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিজিবি সেনাবাহিনী এবং র্যাবের অতিরিক্ত পাহারা বসানো হয়েছে রাজধানীর বিভিন্ন স্থান জুড়ে, এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়ে দেশবাসীকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। তবে বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনো নানা ধরনের বিক্ষোভ পাওয়া যাচ্ছে, যেখানে এই হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকার বাইরে এই মুহূর্তে আসলে কয়েকটি প্রতিবাদের ঘটনা ঘটেছে, কিন্তু সকালে আরেকটি ব্যতিক্রমী ঘটনাও ঢাকায় ঘটেছে, যে একটি নাগরিক সমাজের ব্যানারে একটি দল ঢাকার কারওয়ান বাজার এলাকায় এইসব ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে যে বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষকে আমরা দেখেছি সেই সমাবেশে অংশ নিতে, প্রতিবাদ সমাবেশে। আর এই মুহূর্তে আসলে আজকে বাংলাদেশে গত রাতে তিনটি বড় ঘটনা ঘটেছে। একটি বাংলাদেশের প্রধান গণমাধ্যম, প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং চট্টগ্রামে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে রয়েছে ভারতের, সেই হাই কমিশনে হামলা করা হয়েছিল, ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেটি 1960-এর দশকে প্রতিষ্ঠিত হয়, ছায়ানট সঙ্গীতায়তনে, এই সংস্কৃতি কেন্দ্রটি কাল হামলার শিকার হয়েছে। তো এই তিনটি ঘটনা মূলত বাংলাদেশের মানুষকে খুব নাড়া দিয়েছে, এবং তারা এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমরা মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। ধন্যবাদ তোমায় সাইদুল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাইদুল হাসান। রাত ভোর তাণ্ডব চালানো হয় হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর। চারিদিকে এই অশান্তির পরিস্থিতি। ঢাকা সহ বিভিন্ন শহরে রাতভর তাণ্ডব চালানো হয়। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন, তার আগে এই অশান্তির ছবি প্রকাশ্যে। সংবাদ মাধ্যমের অফিস, সেই অফিস রাতভর ধরে ভাঙচুর করা হয় এবং তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। শাহবাগ, ধানমন্ডি, কারওয়া বাজারের মতো একাধিক এলাকায় তাণ্ডবকারীদের দখলে চলে যায়। দিকে দিকে অগ্নিসংযোগ, ভাঙচুর শুরু করা হয়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চৌধুরীর সঙ্গে, শুনে নেব। 12ই ফেব্রুয়ারি নির্বাচন আছে, এবং নির্বাচনের ধরুন যে ছেলেটিকে মারা হয়েছে, হাডি, ওসমান হাডি বা এরকম কিছু নাম, ছাত্র নেতা, সে নাকি জুলাই বিপ্লবের একজন বড় মাপের নেতা ছিল, এবং ইনকিলাব মঞ্চ বলে একটা মঞ্চ করেছিল। আমি তার বেশ কিছু বক্তৃতা শুনেছি। একেবারে চরম ভারত বিদ্বেষ তার বক্তব্যের মধ্যে ছিল। বাংলাদেশের পিছিয়ে যাওয়ার জন্য ভারতকে তিনি দায়ী করতেন, এবং নানান ভাবে কার্টুন, নানান ভাবে ওনার উনি ভারত বিদ্বেষিতা চালাতেন সাংস্কৃতিক মঞ্চের মধ্য দিয়ে। ওনার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন ছিল না। উনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে ঢাকা থেকে 8 নম্বর কনস্টিটিউশন থেকে হয়তো দাঁড়াবার কথা ভাবছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তাকে কেউ গুলি করে, এবং বলা হয় যে লোকটা মেরেছে তার নাম দাউদ খান, সে নাকি আওয়ামী লীগের নেতা ছিল, ভারতে পালিয়ে, এরকম একটা রটে দেওয়া হয়।
তার বাড়ির লোকজনকে তো গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগের নানান জায়গায় আওয়ামী লীগ অলরেডি টেররিস্ট অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট অনুযায়ী ব্যান্ড আছে। ইলেকশন কমিশনের নির্দেশে সেই রেজিস্ট্রেশন তার বাতিল হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেখানে যে সমস্ত লোকেরা আওয়ামী লীগ হিসেবে পরিচিত ছিল তাদের মারধর চলছে, এবং যে সংবাদ মিডিয়া তাদেরও মানে আক্রমণ করা হচ্ছে, যে দুটো খুব মানে উন্নত মানের প্রথম শ্রেণীর মিডিয়া হিসেবে পরিচিত, তাদের উপরে আক্রমণ হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদের অনেকে ছাদে উঠে মানে বাঁচার চেষ্টা করেছেন। কি অবস্থা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। খবর আসছে জ্যান্ত জ্বলিয়ে পুড়িয়ে মারা হয়েছে প্রকাশ্যে রাস্তায়। খবর আসছে, এগুলো সত্য মিথ্যে তো জানা যায় না, কেন এরকম সময় এরকম নানান ধরনের গুজব চলতে থাকে। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে যে এই ভারত বিদ্বেষ চারিদিকে ছড়িয়ে দেওয়া, আগামীকাল বলা হচ্ছে যে জাতীয় শোক দিবস, সারা বিশ্ব জুড়ে বাংলাদেশ তার পতাকা অর্ধনমিতে রাখবে এই ছেলেটির সম্মানে। হ্যাঁ, তাকে মারা হয়েছে, নিশ্চয়ই এটা নিন্দার কাজ যারা করেছে, কিন্তু যেহেতু একটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল না, তাই সে তো রাষ্ট্রের কোনো প্রতীক নয়, কোনো সরকারি পদে ছিল না। তার মৃত্যুর জন্য এই ধরনের ব্যবস্থা বোঝাই যাচ্ছে যে সরকার এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এবং ভারত বিদ্বেষ এবং বলার চেষ্টা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে।